হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি হলো, এইটা এই অন্ডকোষের এটা কিন্তু কখনো বাচ্চা দিতে পারবে না, বুঝতে পেরেছো? ওর দ্বারা আর বাচ্চা হবে না। খোঁজাকরণ করে আমাদের উপকার কি, এর মাংসটা ভালো হবে, বুঝতে পেরেছো? এবং পশুটাকে মানে করার জন্য এই গাভীর সাথেও রাখা যাবে, এবং আমরা মোটা তাজাকরণের জন্য এই কাজটা আমরা করব। দেখবা তোমরা যখন গ্রামে যাবা বা তোমাদের বাসায় যখন যাবা, দেখবা যে তোমাদের কিন্তু গরু আছে, গরু মহিষ ছাগল ভেড়া। তো দুই ধরনের কিন্তু আমরা ভাগ করব, একটা হলো গরু মহিষ আর একটা হলো ছাগল ভেড়া। দুইটার জন্য কিন্তু দুইটা যন্ত্র আছে, একটা হলো ছোট, একটা হলো বড়। তো যেটা দেশি, এটা কিন্তু দুইভাবে করা যায়। যে খোঁজাকরণটা কয়ভাবে করা যায়? দুইভাবে। একটা হলো দেশীয় পদ্ধতি, যেটা গ্রামগঞ্জে করে, সেটাকে কেটে ব্লেড দিয়ে কেটে অন্ডকোষ দুইটাকে আলাদা করে দেওয়া। এটা কষ্টদায়ক ব্যাপার। তুমি একটাকে কাটবা, কেটে অন্ডকোষটাকে আলাদা করবা, আবার ওটাকে সেলাই করবা, এতে এই ঘাটা হয়ে যাবে, এটা আবার শুকাবে, অনেক সময়ের ব্যাপার। এই জন্য কী করছে বৈজ্ঞানিকরা, দেখো যে সহজে কিন্তু একটা যন্ত্র আবিষ্কার করছে। এই যন্ত্রটার নাম হচ্ছে বার্ডিজো ক্যাস্টেলার। কি নাম? বার্ডিজো ক্যাস্টেলার। বাংলায় হচ্ছে খোঁজাকরণ যন্ত্র। তাহলে তোমরা যখন যাবা, দেখবা যে কিছু পয়সাও কিন্তু এখান থেকে কিন্তু আয় হবে। এই যন্ত্রটা যদি রাখো, তোমাকে বলে দিল, তুমি এই যন্ত্রটা প্রতিদিন নিয়ে যাবা তা না, তোমার যখন কল হবে তখন তুমি এটা মোটরসাইকেলে বেঁধে নেবা। এটার একটা ছোট সাইজের পাওয়া যায়, সেই ছোট সাইজেরটা রাখবা, এবং এই বড় সাইজেরটাও রাখবা। এই দুটা কিন্তু অবশ্যই কিনে রাখবা, দাম বেশি না, কিন্তু তোমার কিন্তু দেখবা যে এখান থেকে কিছু আয় কিন্তু তোমার চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রজনন ক্ষমতা রহিতকরণ করতে গেলে দেখা যাবে যে দুটো অন্ডকোষ আছে, এই অন্ডকোষের উপরেই কিন্তু দুইটা ফ্যান আছে, রগ আছে। এই রগ দুটাকে ছেঁচে দাও, বুঝতে পেরেছো? এই রগ দুটাকে ছেঁচে দেওয়া দিতে গেলেই কি হবে, প্রজনন ক্ষমতা রহিতকরণ হবে। এটা সিস্টেমটা কিন্তু খুবই সহজ। এটা কিন্তু তুমি যতই করো, মানে চাপ দাও, এই চাপের বেশি কিন্তু যাবে না। আর আরেকটা জিনিস দেখো, যে এখানে কিন্তু দুইটা বেঁধে রেখেছি, গজ বেঁধে রেখেছি, যাতে করে ওই প্রজনন ক্ষমতাটা চামড়া কিন্তু এই তোমার রগটা কিন্তু ছেঁচে যাবে, কিন্তু ব্লিডিং হবে না। হ্যাঁ, চামড়ার ক্ষতি হবে না, কিন্তু ওটা ভিতরে ছেঁচে যাবে। বুঝে গেছে না? তাহলে তোমরাও কিন্তু এটা বেঁধে নিবা। স্যার ব্যথা পাবে না এটাতে? হ্যাঁ, ব্যথা তো পাবে। ব্যথা পেলে ব্যথা না ওষুধ দিবা এরপরে। যেগুলো শেখানো হয়েছে সেই ওষুধগুলো কিন্তু তোমরা দিবা। তাহলে দেখো, এটাকে আমরা কি করব, এই দেখো দুইটা অন্ডকোষ আছে, দুইটা অন্ডকোষটাকে আমরা একটা অন্ডকোষ, দুইটা কিন্তু দুইবারে ছেঁচতে হবে। প্রথমটা একবারে নিয়ে আসবা, একটা অন্ডকোষ নিয়ে এসে এই পারে নিবা, এবং রগটাকে এই জায়গায় রাখতে হবে। বুঝে গেছে না? যায় না? রগটাকে এই জায়গায় রাখতে হবে, এবং অন্ডকোষটা থাকবে এই ভিতরে। ভুলক্রমে কিন্তু অন্ডকোষ ছেঁচা যাবে না। তাহলে আমরা এখন এটা দেখবো যে কিভাবে এই পাটা কিন্তু সহজভাবে ধরবা। তুমি একটা এই সাইডে আসো, তাহলে তুমি এই জিনিসটা দেখাতে পারো। আমরা কি করব, এই দেখো এখানে আমরা এখন দেখাচ্ছি, এখানে ধরো, এখানে দেখো, একটু দূরে তুমি হাত দিও না। এখানে দেখো দুইটা অন্ডকোষ আছে, দেখা যাচ্ছে কি না? এটা একটা, এটা একটা, এটারে কিন্তু দুইটা কিন্তু রগ আছে, এই যে একটা, এই যে একটা, দুইটা আলাদা। কিন্তু চাপ দিলে কিন্তু ধরো তোমারটা যদি চাপ দিবা সবাই মিলে, তাহলে কিন্তু চাপ দেওয়া যাবে না বেশি, ছেঁচবো না। ছেঁচবো কোনটা? আমাদের রগটা। এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে আমরা সুকৌশলে কি করব, এই রগটাকে আমরা আগে ঢুকাবো, বুঝতে পেরেছো? না চাপ দিবেন না স্যার, না না চাপ দেবো না, চাপ দেবো না। একটু ইয়ে করতে হবে। এই যে দেখো যে সহজে কিন্তু ঢুকে গেল। হ্যাঁ, এই যে আমরা টেনে নিব, এটা টেনে নিব। হ্যাঁ, এই যে রগ, হ্যাঁ এই যে রগ উপরে, এটা আমরা টেনে নিলাম। এই যে দেখো আলাদা করে দিলাম, দেখা যাচ্ছে না? যায় না? এখন আমরা কি করবো, এটাকে জোরে চাপ দিব। এটা জোরে চাপ দিলে, এটা দিয়ে চাপ দিলেই এটা শেষ। একবার দিলেই হবে, অসুবিধা নেই। করে নাই। এরপরে কিন্তু আরেকটা, এটা কিন্তু আরেকটা দিলাম, না করার দরকার নেই। এটা আরেকটা দিলাম, দেখছো? এটা কিন্তু চেপে গেছে, খালি একটু জোরে চাপ দিলে কিন্তু হয়ে যাবে। এই যে আমরা কিন্তু এই যে বিচিটাতে কিন্তু দেই নাই, আমরা দিলাম কোথায়? রগটাতে। আরেকটা কিন্তু এইদিকে চলে গেছে, বুঝতে পেরেছো? এখন যে জিনিসটা আছে, এটা আমরা চাপ দিলে কি কত দূরে যাবে দেখো। এটা যদি আমরা এখানে রাখি, এটা রাখি এখানে, এটা যদি আমরা ঢোকাই, না না হাত দিও না, এটা দিই, তাই না? তাহলে এটা দেওয়ার পরে আমরা এটাকে জোরে করে চাপ দেবো,
এখানে যত দূর আমরা চাপ দিতে যতটুকু পারা যায় চাপ দেব, হ্যাঁ এরকম চাপ দিলাম। হ্যাঁ এটা তো ই হ্যাঁ এটা তো পাতলা জিনিস। ওইভাবে কিন্তু এখানে কিন্তু কট করে শব্দ হবে একটা, হ্যাঁ দড়ি হবে, কট করে স্যার এই যে ডালটা ডালা ধরে এই যে দড়িটা ধরে এটা রগ, হ্যাঁ দড়িতে রগ, এটা ধরো অন্ডকোষ, এটা কিন্তু চাপটা হবে তা না, এটা এটা হ্যাঁ ওরকমই সিস্টেম আছে। এই যে এই শব্দ হলো না একটা, কাজ হয়েছে। হ্যাঁ খেয়াল করছো? আমাদের মতনই কিন্তু হ্যাঁ আছে। এই হাসার দরকার নাই, শিকার বিষয়। এই যে দেখো হাসছে গেছো। শিকার বিষয় এখানে হাসতেছে। এরকমই অন্ডকোষ আছে তাই না? এই দেখো এখানে দেখো চাপ দিলে কিন্তু একটা শব্দ হচ্ছে, এই কট করে শব্দ আসছে না, হয়ে গেল না? তাহলে আমরা কি এই কাজটা করতে পারবো?